রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল বানিয়ে না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপির জন্য নিয়ে নেব 4টি ডিম। তো এখানে 4টি ডিম দিয়ে আমি বানাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম দিয়ে বানাতে পারেন। 2টো ডিম দিয়েও করতে পারেন এটা, বা আরও বেশি ডিম দিয়েও বানাতে পারেন। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে ডিমের মধ্যে কিছু মশলা যোগ করব। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প একটু, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে রেসিপি তত বেশি ভালো হবে। ডিমটাকে ফেটাতে ফেটাতে একদম জল জল মতো হয়ে যাবে, তখন বুঝবেন ডিমটা আমাদের খুব ভালো ফেটানো হয়েছে। অনেক সময় গোলমরিচ ডিমের মধ্যে দিলে খুব ভালো করে মিশতে চায় না, সেজন্য একটু খেয়াল করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অপরদিকে কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল দেব। এই রান্নাটি কিন্তু খুব সামান্য তেলে রান্না হয়ে যায়। অল্প একটু তেল দিয়ে কড়ার গায়ে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি। এখন আমরা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে ডিমটাকে আমরা রেডি করব। তো ডিমটা কিভাবে রেডি করছি দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো রেডি করে নেবেন। এই ডিমটাকে আমরা অমলেট টাইপের বানাবো। আপনারা চাইলে ঝুরি বানিয়েও নিতে পারেন। এই রেসিপিতে একটু অমলেট বানিয়ে কেটে কেটে দিলে খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও বেশি ভালো লাগবে। এখন ডিমটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে এইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে অমলেট করে নিতে পারেন। 4টে ডিমের 4টে অমলেট বানিয়েও কেটে নিতে পারেন। একসাথে বানিয়ে নিলে একসাথেও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে মিডিয়াম আঁচে রেখে আমরা বানিয়ে নেব। একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। উল্টে পাল্টে দেখুন অমলেটটাকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। 4টে ডিমের অমলেট অনেকটা বড় হয়েছে। এইভাবে কেটে নেব। খুন্তি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে নামিয়েও কেটে নিতে পারবেন ছুরি বা কিছু দিয়ে। মনের মতো পিস করে আপনারা কেটে নেবেন। যখন আমরা পিস করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা নইলে ডিমের ব্যাক সাইডটা কিন্তু পুড়ে যাবে। তো দেখুন অমলেটের ব্যাক সাইডটা এরকম ব্রাউন কালার এসে গেছে, সেজন্য বলছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপরে কাটবেন। তারপরে আমরা একটু ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে সব দিকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমরা নামিয়ে নেব। সবগুলো ডিম নামিয়ে নেবার পরে আরও একটু অল্প তেল দিয়ে দেব। খুবই অল্প তেলে এই রান্নাটা হয়ে যাবে। দেখুন 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। একই সাইজের করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম দিলাম। আর অল্প একটু টমেটো দিয়ে দেব। এখানে ছোট একটি টমেটো দিয়েছি আর ক্যাপসিকাম একটা দিয়েছি মিডিয়াম সাইজ। পেঁয়াজ ছোট করে 4টে নিয়েছিলাম, তো 4টে পেঁয়াজের খোলগুলো বের করে নিয়েছি আর একদম ভিতরেরগুলো এখানে ব্যবহার করিনি, অন্য রান্নাতে ব্যবহার করে নিয়েছি। সব কিছু দেওয়ার পরে হাই হিটে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পরে এখানে আমি আদা রসুন বাটা দেব। আপনারা চাইলে আদা রসুন কুচি তেলের মধ্যে দিয়ে এই রেসিপি বানাতে পারেন। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করছি। এখানে 1 চা চামচ ভরা ভরা আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব এখন। তারপরে আমরা মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গ্রিন চিলি সস। তো এখানে গ্রিন চিলি সসের পরিবর্তে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। 3 চামচ দিয়ে দিলাম এখানে টমেটোর সস। একই চামচের 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে রাখবো। আপনারা এখানে চালের গুঁড়ি 1 চা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন, তবে আমি এই রান্নার জন্য আলাদা করে কর্নস্টার্চ একটা রেডি করে রাখবো। তার জন্য এখানে একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু জল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার না থাকলে অল্প একটু ময়দাও কিন্তু দিতে পারেন বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন।
খুব ভালো করে মিশিয়ে রেখে দেব, একেবারে যেন দোলা না থাকে। এখন সাইডে রেখে দেব। ভাজতে ভাজতে এইরকমই দেখতে হয়েছে ক্যাপসিকামগুলো। তার মধ্যে এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন যাতে করে একটু সুন্দরভাবে সেদ্ধ হয়, ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিটে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি গলা গলা করতে চাই না, একটু ক্রাঞ্চি থাকবে, খেতে বেশ ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে এখানে একটি উপকরণ দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখানে যদি আপনারা একটু ঝাল ঝাল খেতে চান, একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন, লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমরা সস দিয়ে দেব। যে সসটা মিক্স করে রেখেছিলাম সেই সসটা পুরো দিয়ে দেব। সসটা দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে সব দিকটা খুব সুন্দরভাবে সসটা মিশে যায়। সুন্দরভাবে সসটা মিশে যাবার পরে এখন আমরা এখানে দিয়ে দেব কর্নস্টার্চ। যখন আমরা কর্নফ্লাওয়ারের গোলাটা দেব তখন কিন্তু আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কর্নফ্লাওয়ার কিন্তু বসে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব, সব দিকটা যাতে খুব ভালো করে মিশে যায়। এখানে অল্প একটু জল লাগবে। তো জলটা আপনারা যদি গ্রেভি রাখেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে জল দেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিলাম, যাতে করে একটু মাখো মাখো হয়। একদম যদি মাখো মাখো করতে চান তাহলে কিন্তু জলটা অল্প করে দিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, গ্রেভিটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, তো সেই বুঝে কিন্তু জল দিতে হবে। আপনারা যদি চিনি দিতে চান তাহলে কিন্তু এই সময় চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে টমেটো সস 3 চামচ দিয়েছি, সেজন্য চিনিটা আর ব্যবহার করব না। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমরা কিছুটা স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। স্প্রিং অনিয়ন না থাকলে ধনেপাতা দিতে পারেন। আপনারা পেঁয়াজ পাতা, ধনে পাতা দুটোও কিন্তু দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে। আর না থাকলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। এই রেসিপির জন্য ধনে পাতা বা পেঁয়াজ পাতা দিতেই হবে তেমনটা নয়, বাকিটা আপনারা যেমনভাবে করেছি এইভাবে করে নিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এই রকমই কিন্তু মাখো মাখো রেখে দেব। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমরা পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।